গুলো কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে স্টেবিলাইজ করবে। তো এই টাইমে লুইস হলদের মতো প্লেয়ারদের দিকে আমরা তাকাতেই পারি, যারা প্রাইস পয়েন্ট থেকেও আপনাদেরকে হেল্প করবে, এবং তাদের আপকামিং ফিক্সচারও খুব একটা খারাপ নয় এবং সলিড ফিক্সচার। যদি আমি আগামী 3টে ফিক্সচারের দিকে তাকাই, লিভারপুলের সাথে তাদের খেলা আছে, কিন্তু তার আগে তার দুটো ফিক্সচার আছে ওয়েস্ট হ্যাম এবং ক্রিস্টাল প্যালেসের সাথে। দুটো ফিক্সচার থেকেই আমার মনে হয় যে একটা নিউক্যাসেলের ক্লিন শিট রাখার বা ডিফেন্সিভলি কম গোল খাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। পরবর্তী প্লেয়ারের দিকে আমরা দেখে নেবো, সেটা হচ্ছে এড নোরি। উলভসের একজন খুবই ভালো পারফর্মিং ডিফেন্ডার, যিনি যদি আমরা রিসেন্ট তার রেকর্ড দেখি, তার কিন্তু প্রত্যেকটা ম্যাচেই অ্যাসিস্ট বা ভালো বোনাস পয়েন্টের থ্রু দিয়ে ভালো একটা পয়েন্ট দিচ্ছে কনসিস্টেন্টলি। অ্যান্ড আমরা যদি দেখি তার পরবর্তী ম্যাচ, যেটা গেম উইক 12-এ যেটা ম্যাচ, সেটা হচ্ছে ফুলহ্যামের সাথে অ্যাওয়েতে। অ্যান্ড আমরা যদি দেখি এট নরি যেভাবে খেলছেন, তাদের ডিফেন্স যেভাবে পারফরমেন্স করছে, হয়তো তারা ক্লিন সিট পাচ্ছে না, কিন্তু স্টিল এট নরি যদি আমরা দেখি ফর্মের দিক থেকে ওয়ান অফ দ্য টপ পারফর্মিং ডিফেন্ডার। কারণ হচ্ছে তার ট্যাকেল পয়েন্টস প্লাস বোনাস পয়েন্টস প্লাস তার অ্যাসিস্ট বা গোলের থ্রু দিয়েও তিনি কিন্তু পয়েন্টস অ্যাকুমুলেট করছে। অ্যান্ড আমরা যদি তাদের রিসেন্ট কিছু ফিক্সচার্স দেখি, ফিক্সচার